আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো GitHub ইস্যুস নিয়ে। যেখানে আমরা আমাদের প্ল্যানিং গুলো বা আমরা আমাদের কোডে বা প্রজেক্টে কোনো ইস্যু থাকলে সেগুলোকে ট্র্যাক করতে পারি। আমরা আমাদের রেপোর ইস্যুস তে ক্লিক করব। দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কোনো ইস্যুই নেই। আমরা নিউ ইস্যুতে ক্লিক করতে পারি এবং আমাদের ইস্যু টাইটেলটা কি দিতে পারি? যে অর্গানাইজ রেপো। অর্থাৎ আমাদের রেপোটাকে আমরা অর্গানাইজ করব। এবং এইখানে আমরা ডেসক্রিপশন লিখতে পারি। আমাদের ডেসক্রিপশনে অনেক কিছুই থাকতে পারে। এখানে কিন্তু আপনারা পুরো মার্কডাউন ফরম্যাটেই লিখতে পারবেন। আমরা এখানে যা লিখেছি সেই জিনিসটা আমাদের GitHub এ কিরকম শো করবে সেটা দেখার জন্য আমরা প্রিভিউতে ক্লিক করতে পারি। আমরা যখন এখানে ক্রিয়েট এ ক্লিক করব তখন ঠিক এই ভিউটাই আমাদের গিট ইস্যুতে শো করবে। আপনারা যদি অন্য কাউকে অ্যাসাইন করতে চান এখানে ক্লিক করবেন এবং আপনার কোল্যাবরেটরের নামটা এখানে এড করবেন। আবার আপনারা চাইলে এখানে লেবেল দিতে পারেন যে আমরা এটা কি করতেছি, আমরা ডকুমেন্টেশন এবং এটাকে এনহ্যান্স করতেছি। আপনারা চাইলে এডিট লেবেলস এ ক্লিক করে নতুন একটা লেবেলও ক্রিয়েট করতে পারেন। কোনো একটা প্রজেক্টের আন্ডারে থাকতে পারে, তবে এটা এখন আর প্রয়োজনীয় না। আমরা সরাসরি ক্রিয়েট এ ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গিট ইস্যুটা অর্গানাইজ অর্গানাইজ বানানটা ভুল হয়েছে। আমরা এডিটে ক্লিক করব এবং অর্গানাইজ বানানটা ঠিক আছে। এরপর আমরা সেভে ক্লিক করি। আমরা চাইলে কিন্তু আমাদের একটা স্পেসিফিক ব্রাঞ্চে ইস্যুগুলোকে ফিক্সড করতে পারি। অর্থাৎ আমরা যদি দেখি যে আমাদের ইস্যু নাম্বারটা হচ্ছে এখানে ৩। কেন ৩ আসলো জানি না, বাট ৩ আসছে। এখানে আমাদের ইস্যু নাম্বারটা হচ্ছে ৩ এবং এই ইস্যুটা কিন্তু ওপেন আকারে আছে। এখন আমরা আমাদের লোকাল রেপোতে গিয়ে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করব এবং জিনিসগুলোকে একটু ফিক্সড করে তারপর একটা পুল রিকোয়েস্ট করব। আমরা পূর্ববর্তী ভিডিওতে এখানে ছিলাম। আমরা একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি গেট চেকআউট বি ফিক্স। আমাদের ইস্যুটা ছিল ৩ এবং আমরা কি ফিক্স করতেছি? অর্গানাইজ রেপো। আমরা কি চাচ্ছি? আমাদের requirement.md এটার দরকার নেই। এটাকে আমরা ডিলিট করে দেব। আমাদের main.c এরও দরকার নেই। আমরা এটাকেও রিমুভ করে দেব। আমরা rm কমান্ড ব্যবহার করতে পারি main.c। এখন যদি আমরা git status কমান্ডটাকে রান করি দেখতে পাবো যে ২ টা ফাইল ডিলিটেড। আমাদের readme ফাইলটাকে একটু সুন্দর করি। আমি এখানে কিছু টেক্সট এড করলাম। আমরা git status কমান্ড দ্বারাও দেখতে পারি আসলে আমাদের কি হয়েছে। আপনারা চাইলে git diff দ্বারাও দেখতে পারেন যে অ্যাকচুয়ালি আমরা কি করেছি। এবং এটাকে আমি ক্লিয়ার করে নেই। git add commit and organize block। এবং আমরা কি এখানে গিট পুশ করতে পারি? পারি না কিন্তু। আমি কিন্তু প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম আমাদের অরিজিনটাকে এড করা লাগবে। আপনারা যখন গিট পুশ কমান্ডটাকে লিখবেন তখন এখানে দেখতে পাবেন যে কমান্ডটা আপনাদের দিয়ে দিয়েছে। এই জিনিসটাকে সোজা কপি করবেন, এরপর এখানে পেস্ট করবেন। এর মাধ্যমে আমাদের GitHub এ fix3 organize repo নামে একটা ব্রাঞ্চ ক্রিয়েট হবে। আমরা এন্টার দেই। এখন যদি আমরা আমাদের GitHub এ ব্যাক করি এবং এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো আমাদের ব্রাঞ্চটা এখানে চলে এসেছে। আমরা যদি এখানে ক্লিক করি, এর মাধ্যমে আমরা দেখতে পাবো আমাদের এই ব্রাঞ্চটা এখানে শো করতেছে। আমরা চাইলে আমাদের গিট ইস্যুতে সরাসরি আমাদের ব্রাঞ্চটাকে লিংক করতে পারি। এর জন্যে আমরা এই ডেভেলপমেন্টে ক্লিক করব এবং দেখতে পাবো যে আমাদের ফিক্স3 অর্গানাইজ রেপো নামে একটা ব্রাঞ্চ এখানে আছে। আমরা এটাকে চেক দেব, এরপর ক্লোজ। আমরা যদি কখনো আমাদের এই ফিক্সড অর্গানাইজ রেপো ব্রাঞ্চটাকে মার্জ করি, এটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, আমরা এই পর্যন্ত কি করেছি? আমরা এই জিনিসটাকে করেছি। এর জন্য আমরা এটাকে চেক দিলাম। আমরা অ্যাড ডিটেইলস এটাও করেছি, এটাকেও চেক দেই। এখন আমরা পুল রিকোয়েস্টে যাব। কম্পেয়ার অ্যান্ড পুল রিকোয়েস্ট। আমরা আমাদের মেইন ব্রাঞ্চে এই চেঞ্জেস গুলোকে আনবো। অর্গানাইজ ব্লক, ক্রিয়েট এ পুল রিকোয়েস্ট। আপনারা কিন্তু এখানে ডেসক্রিপশন এড করতে পারেন, বেস্ট প্র্যাকটিস, বাট আমি কোনো কিছুই এখন করতেছি না। মার্জ পুল রিকোয়েস্ট, কনফার্ম মার্জ। এটাকে যদি আবার রিফ্রেশ করি তাহলে এটা ক্লোজে চলে যাবে এবং আমরা ইস্যুতে যখন ক্লিক করব দেখতে পাচ্ছি যে আমাদের ইস্যুটা কিন্তু ক্লোজ হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করি, এই জিনিসটা অটোমেটিক ক্লোজ হয়েছে। কেননা আমরা আমাদের ইস্যুর সাথে আমাদের অর্গানাইজ রেপো যেটা ছিল সেটাকে লিংক করেছিলাম। আপনারা চাইলে কোনো ক্লোজ রিপোকে আবার ওপেনও করতে পারেন। তখন এখানে রিওপেন ইস্যুতে ক্লিক করবেন। এবং আমরা যদি আমাদের ব্লগে চলে যাই, তখন দেখতে পাবো এই জিনিসটা অনেক সুন্দর মতো লেখা চলে এসেছে।
আমরা চাইলে আমাদের ব্রাঞ্চগুলোকে এখান থেকেও ডিলিট করতে পারি। এর জন্য আমরা ব্রাঞ্চেস এ ক্লিক করব। যেহেতু আমাদের অর্গানাইজ রেপোর কাজ শেষ, আমরা এখান থেকে এই ডিলিট এ ক্লিক করতে পারি। এটা শুধুমাত্রই আমাদের রিমোট রেপোর ব্রাঞ্চটাকে ডিলিট করবে। আপনার লোকাল কপিটাকে কিন্তু রিমুভ করবে না। লোকাল কপি রিমুভ করার জন্যে গেট ব্রাঞ্চ তারপরে -t দিয়ে তারপরে আপনারা এই ব্রাঞ্চের নামটাকে দিবেন। তখন এই ব্রাঞ্চটা আপনাদের লোকাল রেপো থেকে ডিলিট হবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা অন্য কাউকে আমাদের রেপোজিটরিতে ইনভাইট করতে পারি। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।